আমাদের বাড়ির পাশে একটা মন্দির ছিল, ওখানেও যে এত ভিড় হবে এটা আমার জানা ছিল না। প্রচুর ভিড় ছিল, লোকে লোক। সত্যি পরশনাথের মন্দিরটা যে এতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে একটা আছে, ঝিল মতো আছে, যেখানে অনেক মাছ দেখা যায়, কিন্তু এখন অত মাছ নেই, অনেক মাছ মনে হয় তুলে নিয়েছে। আগের বছর প্রচুর মাছ দেখা যাচ্ছিল। কতটা ভিড় তোমরাই দেখো গাইস। সত্যি বলতে আমার ফার্স্ট জানুয়ারিতে কোথাও বেরোনোর কথাই ছিল না, কিন্তু আমার বোনের জড়াজড়িতে আমাদের সামনেই পরশনাথের মন্দির, 5 মিনিট লাগে যেতে, ওখানে আসতে হয়েছে। মানে দূর থেকে দেখতে খুব সুন্দরই লাগছে। এবছরটা কি জানি আমার কি হয়েছে, না আমি 25শে ডিসেম্বর বেরিয়েছি, না 31 তারিখ বেরিয়েছি, 1 তারিখটা বাধ্য হলাম বোনের জন্যই বেরোতে। তবে বছরের প্রথম দিন যদি না বেরোই, সারা বছর কোথাও যাওয়া হয় না। পরশনাথ মন্দিরটা আমাদের রোজই খোলে, রোজ থাকে 4টে থেকে 5টা অবধি। আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি ছিল, ওই জন্য আজকের জন্য সব মন্দিরগুলো খুলে দিয়েছিল 4টে থেকে 8টা অবধি। আর এইটা ছিল সব থেকে বড় মন্দির। আমরা দুটো মন্দিরে গেছিলাম, এখানে 3টে মন্দির আছে, আমরা দুটোতে গেছিলাম। এটা ছিল সব থেকে বড় মন্দির। আর আরও একটা মন্দির আছে, যেটা তোমাদের পরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। দুটো মন্দিরেই গেছিলাম, আর একটা মন্দিরে যেতে পারিনি আমরা। এই মন্দিরটা ছিল পরশনাথের দ্বিতীয় মন্দির, এটাও খুব সুন্দর, কিন্তু এটার থেকে বড় মন্দিরটাতে একটু ভিড়টা বেশি ছিল। আর এটাই আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তাই জন্য তোমাদের ভালো করে কিছুটা দেখাতে পারছি না, যেটুখানি দেখাতে পারছি ওটুখানি তোমাদের দেখাচ্ছি। যেহেতু এখানে ক্যামেরাটা অতটা অ্যালাউ ছিল না, তাও যতটুকু দেখাতে পারছি তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরটাও খুবই সুন্দর, আর এই মন্দিরটাও তো আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় মন্দিরটার ভেতরে অত ভিডিও করার অ্যালাউ ছিল, কিন্তু যতটুকু করতে পেরেছি খুবই সুন্দর। এটা ছিল বক্সের মধ্যে টাকা ফেলে, এটাও বক্স খুবই সুন্দর লাগলো দেখতে।